ডিম তো আমরা অনেকভাবেই রান্না করি, কিন্তু আজকে আমি রান্না করবো একদম নতুন পদ্ধতিতে। আজকে আমি মুগ ডাল দিয়ে ডিম রান্না করবো, আর আমার লাগবে তার জন্য হাঁসের ডিম। আর আমি কিন্তু মুগ ডালটাকে, দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে নিই নাই, আমি আজকে কড়াইতে ফুটিয়েছি। কড়াইতে ফুটালে কি হয়, ডালগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু গোটা গোটাই থাকে। আর এই ডাল রান্নাটা কিন্তু হাঁসের ডিম দিয়েই ভালো হয়। আমি ডালে একটু হলুদ দিয়ে নিয়েছি, আর ডিমগুলো আমি এক এক করে কাপে ভেঙে ভেঙে এভাবে ছাড়বো, নাহলে ছেড়ে দিলে ডিমের মধ্যে ভেঙে ভেঙে তাহলে ডিমগুলো একদম নষ্ট হয়ে যাবে। আর এই যে এরকম সেদ্ধ হওয়ার পরে গোটা গোটা হয়ে গেছে ডিমগুলো, শক্ত হয়ে। আর আমি এখন ডালটা সোমবার দিয়ে নেবো। আর আমি ডালে ফোড়ন দিয়েছি জিরা, তেজপাতা আর পেঁয়াজ। আর আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছি, তাই আমি এখন এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিতেছি। তোমরা চাইলে কিন্তু গরম মশলা বেটেও ব্যবহার করতে পারো। আর এতে আমার মাংসের সব মশলাই লাগবে, কিন্তু একটু একটু পরিমাণে কম। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়ার গুঁড়ো সব কিছুই আমি একটু একটু করে ব্যবহার করব। আর এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর মশলাটা কষানো হয়ে গেলেই আমি ডালটা ঢেলে দেবো। এখন ডালটা ঢেলে দিলেই কিন্তু আমার ডালটা কিন্তু রেডি খাওয়ার জন্য। আর এই ডালটা কিন্তু এখন মানে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আমার ডাল রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। আমার ডাল রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।